শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। পাতাগুলি শিশিরিয়ে শিশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। গাছটা দেখে গানটা গাইতে ইচ্ছা করলো বন্ধুরা, তার জন্যই আপনাদেরকে এক কলি শুনিয়ে দিলাম। চলুন সকল বন্ধুকে লাইভ চ্যানেলে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। দিন অনেকক্ষণ শুরু হয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার সময় হয়ে ওঠেনি। টিফিন খাওয়া হয়ে গেছে, চলুন ভেতরে যাই। ভেতরে কি কর্মকাণ্ড চলছে দেখাই আপনাদের। এখানে সবজি কাটা চলছে, এখানে টিফিন খেয়ে থালা বাসন পড়ে আছে, ওদিকে কাজল এসে চা চাপিয়েছে আর মাছগুলো ধুয়ে নিয়ে আসছে। এই যে আমাদের কাজল আমাকে সাহায্য করে। চলুন দিনটাকে শুরু করে ফেলেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা সারাদিন আমার সাথে থাকুন। আজকে নিচে করে এসে বন্ধুরা ওপরে জানলাগুলো পরিষ্কার করতে এসেছি। অনেক দিন পরিষ্কার হয়নি, আর ঠান্ডাতে কাজ কমপ্লিটও করতে পারছি না। কোনো রকমে ওপরে পরিষ্কার করছি, তারপরে একটু ঠান্ডাটা কমলে আবার ডিপ ক্লিনিং করব। বন্ধুরা, রবিবার দিন কোন কাজটা করব আর কোন কাজটা ছাড়বো সেটা বুঝে উঠতে পারি না। এত কাজ পড়ে থাকে, কারণ সারা সপ্তাহ কাজ করতে পারি না। মোছামুছি এই এত ধুলো বসে যায়। কোনো রকমে বিছানা তোলা হয়েছে, জামা কাপড়গুলো কিছু এখানে গুছিয়ে রেখেছি, দিয়ে আবার সমস্ত আলমারিতে ঢোকাবো। আর এইটা এখন মুছে নিয়ে তারপরে যাব আবার ওপরেও কত, এটা পুরো খুলে মুছতে হবে। আমি এখন ওপরে মুছে রেখে দিচ্ছি। এত নোংরা হয়ে যায়, সারা সপ্তাহ কিচ্ছু কাজ করতে পারি না। চলুন বন্ধুরা টুকটুক করে কাজগুলো করে নিই। সকালে উঠে মনে করি যে সমস্ত কাজ আজকে কমপ্লিট করে নেব, জামা কাপড় গোছানো, ঝাড়া মোছা, কিন্তু সেটা হয়ে ওঠে না। সেই যে ওপর পরিষ্কার করে এসেছি, তারপরে যে কত কি কাজ করতে হয়, সবসময় মোবাইল অন করা হয়ে ওঠে না। ওপর থেকে নেমে এসে তারপরে আবার নিচে কিছু কাজ করা, স্নান, পুজো আমার ব্যাটা করে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের সমস্ত বাসন কুসন পরিষ্কার, গ্যাস পরিষ্কার, বাসন যেগুলো ধুয়ে নেওয়ার, আমার ছোটোখাটো বাসনগুলো আমি ধুয়ে নিই, সমস্ত সব কাজের লোককে দিই না। মিক্সি, তারপরে চামচ, কাপ ডিশ, টিফিন বক্স দিয়ে একজনের বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, তারপরে একটু শুয়ে গেছিলাম। আবার এখন অনেক কাজ বাকি। চলুন কি একটু কাজ করি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বাসনগুলো সমস্ত জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে, এগুলো মুছে র্যাকে তুলবো। তারপরে কালকে এক ভাসুর আসবে নেমন্তন্ন করতে, ভাসুরপোর বিয়ে, সেজন্য তা কিছু তরকারি বাতি আমি কেটে রাখি। সেই কারণে সবজিগুলো বার করে রাখি, কি হবে দেখি, কারণ কাজল তখন এসে সব কিছু একবারে কেটে রান্না করে উদ্ধার করতে পারবে না। আর কাল থেকে আবার দোকান খোলা, তাহলে আর আমি সকালবেলায় সময় পাবো না। দেখি কি রান্না হবে। বাঁধাকপিটা কেটে রাখি, বেগুন কেটে রাখি, লাউটা কেটে রাখি, একটু ডাল হবে, সেগুলোর জন্য একটু সমস্ত লাউ, মূলো এসব দিয়ে একটু ডাল করা হবে, ভাজা হবে। চলুন এগুলো কেটে নিই। আর বেটু চাইছে একটু কফি খেতে, কফি একটু রেডি করে দিই। লাউ কুচি করে না কেটে লাগলে লাউটা বেশ ভালো হয় না। কাটার পরিপ্রেক্ষিতে দেখবেন সবজি তরকারি ভালো হয়। সেই জন্য ওর সময় হয় না, ও আসে 10:30টার সময়, তখন এসে কাটবে মারবে, সেই কারণেই কেটে রাখছি। বাঁধাকপিটা আর লাউটা কেটে রাখবো।
চলছে বন্ধুরা, এখনো কমপ্লিট হয়নি। সবজি কাটা কমপ্লিট বন্ধুরা। আর সকালে কাটবো চাটনিটা, কারণ আমসত্ত্ব আর টমেটোটা বেশি নাই। এখানে হবে বাঁধাকপি, থাক কালই বলবো কি রান্না হলো। আর ওইদিকে চলছে কফি খাওয়ার পর্ব। এই যে কফি খাচ্ছে বেটা, ওইদিকে কফি খাচ্ছে, আর আমিও বসে গেছি কফি খেতে। ওদিকে টিভিতে সিরিয়াল হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠান্ডায় সাবধানে থাকবেন। চলুন, টাটা, গুড নাইট। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যদিও ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে না, যদি না ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন যে এখানটা এটা ভালো লাগছে না, এটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। আপনারা যদি না বলেন তাহলে কি করে বুঝবো? চলুন, অনেক বকবক হয়ে গেল, টাটা।